রাজ্যে পালা বদলের পরেও আশা কর্মীদের আশা কিন্তু মিটছে না, আবার তারা ক্ষুব্ধ। আমরা দেখেছিলাম যে পূর্বতন সরকারের আমলে আশা কর্মীরা তারা ক্ষোভ প্রকাশ করে দিনের পর দিন বিক্ষোভ প্রদর্শন করেছে, ফলত সমস্যায় পড়তে হচ্ছে গ্রামীণ এলাকার যারা প্রাথমিক চিকিৎসায় পেয়ে থাকে, সুবিধে পেয়ে থাকে বা নিয়ে থাকে তারা। কারণ এই আশা কর্মীরা গ্রামীণ এলাকাগুলোতে তারা কিন্তু চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার একজন বড় সড় মাধ্যম তারা। তো এহেন আশা কর্মীরা আবার তারা ক্ষুব্ধ। নতুন সরকার ক্ষমতায় আসার পরে আশা কর্মীদের মাইনে বেড়েছিল, যদিও পূর্বতন সরকার তারাও কিন্তু মাইনে বাড়িয়েছিল আশা কর্মীদের 1000 টাকা করে। বাজেটে মমতা বন্দ্যোপাধ্যায় মাইনে বাড়িয়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় বসার পরে পরে আশা কর্মীদের মাইনে অনেকটাই বাড়িয়েছিলেন। কিন্তু তারপরেও তাদের ক্ষোভ। কিন্তু এখন তারা কেন ক্ষুব্ধ সেটাই আপনাদেরকে আমার এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা পুরোটা দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। দেখে আপনার মতামত জানাবেন কেমন লাগলো, এবং এক্ষেত্রে আশা কর্মীদের দাবি কতটা ন্যায্য কি অন্যায্য সেটাও জানাতে ভুলবেন না। সো প্লিজ চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটা। আশা কর্মীরা আবারও ক্ষোভ প্রকাশ করছে তারা, এবং এতটাই তারা ক্ষুব্ধ যে তারা এক বিধায়ককে এক্ষেত্রে ক্ষমা চাইতে অনুরোধ করছে বা ক্ষমা চাওয়ার দাবি করেছে। কেন? কারণ ওই বিধায়ক আর কেউ নন, শালতোরার বিধায়ক চন্দনা বাউরি। তিনি আশা কর্মীদের উদ্দেশ্যে কিছু মন্তব্য করেছিলেন যেটা আশা কর্মীরা ভালোভাবে নেয়নি। আসলে কি ঘটেছিল? আশা কর্মীরা যেমন কাজ করেন, যে গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তারা যে ধরনের কাজ করে থাকেন সেটাই করেন। এর পাশাপাশি নতুন করে আয়ুষ্মান ভারত প্রকল্পের যে ইকেওয়াইসি, সেই ইকেওয়াইসির কাজটাও তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। তো আশা কর্মীরা এই কাজটা সঠিকভাবে পেরে উঠছেন না, কারণ প্রচুর চাপ হচ্ছে তাদের এই কাজটা করতে গিয়ে, ফলে তো সময় লাগছে। বা কেউ বা হয়তো তাদের পরিবারের কয়েকজনকেও এই কাজে ইনভলভ করিয়েছেন। অভিযোগ যে পরিবারের তার স্বামী, কারো ছেলে, কারো হয়তো অন্য কেউ এটাতে আশা কর্মীদের হয়ে কাজ করছেন। আর এই অভিযোগ এই শালতোরার বিধায়কের কাছে যায়, এবং তিনি আরো বলছেন যে এই আশা কর্মীরা তারা নিজেরা কাজ করছেন না, যেমন পাশাপাশি সাধারণ মানুষকে হয়রানি করছেন, তার বাড়িতে বা অন্য কোথাও ডেকে নিয়ে আসছেন। তারা যেখানে যাওয়ার কথা তাদেরকে, সেটা তারা যাচ্ছেন না, অর্থাৎ ডোর টু ডোর যাওয়ার কথা তাদের, কিন্তু তারা যাচ্ছেন না। চন্দনা বাউরি এমনকি হুমকি দিয়ে এমনটাও বলেন যে এই আশার চাকরিটা আপনারা কিভাবে পেয়েছেন, চুরি করে পেয়েছেন কি, এত সব মানবো না, কাজ করতে হবে। এই বক্তব্য কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে, যদিও আমি সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি, কারণ এটা সম্ভব নয় এভাবে। শুনুন একবার চন্দনা বাউরির বলে যেটা বলা হচ্ছে, যে ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, কি বলা হচ্ছে তাতে একবার শুনুন। আমি বুঝি না আপনারা আশা হয়েছেন কিভাবে, চুরি করে নাকি? হ্যাঁ, যা মন যায় তাই করলে হবে না, আপনাদেরকে অ্যাক্সেস দিয়েছে, আপনাদেরকে করতে হবে। আর ছাড়া লোক রাখুন, আপনার স্বামী থাকবে, ছেলে থাকবে, মানে মগের মুলুক বটে নাকি এগুলো? হ্যাঁ, স্লো ফ্লো আমি বুঝি না। আপনি একজন শিক্ষিত মহিলা বলে আপনি কাজটা পাইছেন, তার মানে আপনি চুরি করে পাইছেন কাজটা, বলুন। আমি অত সব বুঝি না। শুনুন, আপনার হাতে আপনি করুন, আমি এখানে থাকবো, আজকে কোথাও যাবো নাই। আপনি করুন, দেখছি এগুলো কি ওদেরকে কি ট্রেনিং দেওয়া হয়েছে নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা নাকি? হ্যাঁ, সবখানে জল ঘোলা, যা মন যায় তাই নাকি? একদম সাধারণ মানুষকে একদম হ্যারাসমেন্ট করা হচ্ছে, ধানরুয়া মানরুয়া বাদ দিয়ে ঘর ভিতরকে ডাকছে সব। আপনি আপনার ঘরকে ডাকে নিতে পারতেন, ও আর ঘরকে ডাকে নিতে পারতো। এই ঘরে যাই করে মুড়ি মুড়ি খাওয়া করতে সবাই মিলে, আপনি কোনো আগে পয়সা নিলে হোগা, সব চুরি করে চাকরি পাইছে, যা মন যায় তাই একদম ঘরে ঘরে ডাকে নিচ্ছে এই মানুষগুলো হ্যারাসমেন্ট। এই ঘরটা আমার, এই ঘর, এই ঘরটা কার ঘর? এই ঘরটা কার ঘর? ঘরটা কার ঘর? এতগুলো মানুষ থাকে, এতগুলো মানুষ কখন করছে? হ্যাঁ, এতগুলো হচ্ছে বলে তো হবে না, সবাইকে একদিন ডাকে দিচ্ছে। সরকারের বদনাম হচ্ছে, এগুলো সরকারের বদনাম হচ্ছে, যা মন যায় তাই করলে হবে না। এই যে এই ব্যক্তি আশা দিতে মানে না, বিহার কি বটে, কি বটে বিহার বটে না, আশা দিতে মনে বটে, তাহলে ই করবে কেন? আপনার হাসবেন্ড, তাহলে আপনি কি হরি হাসপাল নাকি? ওই আপনার দুটো অ্যাক্সেস কি করে হয়? আপনার কাকে অ্যাক্সেস দিয়েছে? কাকে কাকে অ্যাক্সেস দিয়েছে? সবাইকে দিয়ে দিয়েছে ঘর গোষ্ঠীর অ্যাক্সেস।
খরগোশটিকে অ্যাক্সেস দিয়েছে, আপনার ছেলেকে, মেয়েকে, জামাইকে, নাতিকে, পুতিকে সবাইকে অ্যাক্সেস দিয়েছে। এটা একটা সরকারি কাজ, ভালো করে করুন আর দায়িত্ব নিয়ে করুন। ভালো কথা বলে দিচ্ছি। ট্রেনিং দেওয়া হয়েছিল, ট্রেনিং দেওয়া হয়েছিল। তুমি বলো কাকুকে ট্রেনিং দেওয়া হয়েছিল, তাহলে পাচ্ছে কি করে? তোমাকে ট্রেনিং দেওয়া হয়েছে, তুমি পাচ্ছ না কি করে? অতটা পাচ্ছি না বললে হবে না, সরকারের বললে হবে না। তোমাকে ধরিলাম এই বুথে দিল না, অন্য কোনো বুথে দিল, তুমি কি করবে? তুমি কি করবে আমাকে বুঝাই দাও। তোমাকে এই বুথটা বাদ দিয়ে অন্য কোনো বুথে লক্ষ্মণপুর অঞ্চলে দিয়ে দিলে তুমি কি করবে আমাকে বুঝাও। শিখছি বললে তো হবে না। আজ কতদিন ধরে তোমাদেরকে দেওয়া হয়েছে কাজগুলো করতে। হ্যাঁ, বেনিফিশিয়ারি এগুলো কাজগুলোই আসতে তাইলে কিছু বললে তবে না। আজকে এতগুলো লোক হবে, এতগুলো লোক হবে, তাহলে এতগুলো লোক ধান রুয়া বন্ধ করে আসিছে এখানে, এতগুলো লোক ধান রুয়া বন্ধ করে আসিছে এখানে। এখানে খাওয়া দাওয়া থাকবে, একদিনে ডাকি দিয়েছে কি করে যা মন যায় তাই। ঘর ভিতরে কোনোদিন কোনো কাজ হয় না, সেটাই ইয়াদের করার কথা। তোমাদের স্বামী কেন করবে? আর তুমি মাস্টার, স্কুলের মাস্টার না করে তোমার স্বামীকে মাস্টারি করে পাঠাই দেবে, এরকম কোনো কাজ হয় নাকি? তাই একদম করলে হবে না। এটা সেই সরকার পাই যায় না, এটা অন্য সরকার বটে। তুলাধুনা করে দেবো সবকে। না না, এরা সেই তৃণমূলকে পাই গেছে, তৃণমূল যা মন যায় তাই করবে, যা মন যায় তাই। যাদের করার আইন সে তারা অন্য কেউ যেন না করে। আরে বদনামটা তো সরকারের হবে। তোমার আমার কথাটা শোনো, তোমরা ভেবে গেছো তৃণমূলের সরকারটা আছে, তোমরা যা মন যাই করছো। তাড়াতাড়ি শিখো, কিন্তু এতগুলো তুমি যখন জানো আমি এতগুলো লোক একদিনে পারবো না, এত লক্ষ টাকা আমিও তো তোমার না, আমি তো এখানে আছি, আমাকে তো জিজ্ঞেস করা উচিত মানে কি এখানে। আমি যদি এখন পর্যন্ত কমপ্লেন করে দিন আমাকে কাকে বলেছে সকালবেলায় আমার সঙ্গে দেখা হলে তুমি বললে একটা ছবি তুলে করে চলে এলে কায়দা করে সেন্টারে কাজে ব্যস্ত থাকা, ওই জন্য আমি এত বলি না সবসময়। আরে যেন বদনামটা সরকারের না হয়, আপনারা যে কাজ করছেন সরকারের বদনাম হবে। ছাড়বো না, আমার বাপকেও ছাড়বো না, ভালো কথা বলি। সরকারের বদনাম করলে আমি কাউকে ছাড়বো না, আমার বাপকেও ছাড়বো না, ভালো কথা বলে দিচ্ছি। আমি সরকারের বদনাম সহ্য করবো না। ওইগুলো অর্ধেকগুলো ঘর পাঠা, শুধু এখানে ঘর ভাড়া করে পাঠাই দেবো আমি, কেন পাঠাই দিচ্ছি পরে করে দেবো। হ্যাঁ, একজন চলে যাবে তাহলে ওই ঠিককে এখানে চারজন এখানে বসে আছে, এইখানে তিনজন একসাথে যারা নামগুলা বুদ্ধি খাটাই দিয়েছে এক জায়গাতে তিনটে বুঝতে এসে করব। আমি কেন তিনটে পাড়াকে তিনজন চলে যাও, একজনকে লাও, কিন্তু দুজনকে পাঠাই দেবো, দুজন থাকুক। কিচেন ম্যাডাম চেক বাড়িতে আগে দেখতে পাবো। সরকারের বদনাম হচ্ছে, কাকু কে কে আছে? এখানে দুজন কাকু, ওখানে দুজন দাগ, এখানে কেন হয়েছে? এখানে আপনারা দুজন এখানে থাকুন আর দুজনকে ক্যান্সেলেতে পাঠান। এইখানে সবাইকে ডেকেছেন, এখন ধান রোয়ার দিন 300 টাকা করে ঘরে ঘরে যাওয়ার কথা। ভিডিও এখানকে পাঠাবে, চারজনকে এখানকে পাঠাবে, ইয়ারপি দুজনকে আপনাকে এখানকে পাঠাবে। আসারা ওইদেরকে যা এখানকে সবাইকে ডেকে পরে আজ একদিনে সব করতে পারবে না, এতগুলো দাঁড়াইতে করতে পারবে না, তাহলে এতগুলোকে টাকার কি দরকার? এতগুলো টাকার কি দরকার? এই মানুষগুলো 300 টাকা করে মানে কাজ বন্ধ করে। শুনলেন তো চন্দনা বাউরি কি বলছেন আশা কর্মীদের উদ্দেশ্যে। এটা কিন্তু যদি তিনিই বলে থাকেন তা এটা কখনো কিন্তু কাম্য নয়। আর তারপরে পরেই জানা যাচ্ছে যে একজন আশা কর্মী, তার উপরে অহেতুক প্রেশার হচ্ছে যে এই আয়ুষ্মান ভারতে কাজ করতে হবে, ইকুআইসি প্লাস হচ্ছে যে কাজ তারা করে থাকেন নিয়মিত সেই কাজ করতে হচ্ছে। ফলত
তিনি এই কাজের চাপ, অতিরিক্ত কাজের চাপ নিতে না পেরে তার মৃত্যু হয়েছে। এবং অভিযোগ যে এই যে বাঁকুড়ার অমর কানন গ্রামীণ হাসপাতালে এই আশাকর্মীর মৃত্যু হয়, আর তার মৃত্যুকে কেন্দ্র করে অন্যান্য আশাকর্মীরা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন। তারা একেবারে বিক্ষোভ প্রদর্শন করেন, কেউ কেউ তো ওই গেটের উপরে উঠে যান এবং তাদের বক্তব্য যে চন্দনা বাউরি যেভাবে আশাকর্মীদের ধমক দিয়ে চোর বলেছেন সেটাই নাকি সহ্য করতে পারেননি ওই আশাকর্মী, তাতেই তার মৃত্যু হয়েছে এবং তারা মৃতদেহ আটকে রেখে বিক্ষোভও করে। যদিও বিক্ষোভকারীদের সরিয়ে দেহ উদ্ধার করে বাঁকুড়া মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আশাকর্মীদের ধমক দেওয়ার অভিযোগ উঠেছে শালতোরার এই বিজেপি বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে। চন্দনা বাউরি দেখুন এমন একজন মানুষ যিনি নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা একজন মানুষ, তাকে বিধায়ক করেছে বিজেপি। এর আগেও তিনি ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন, এবারও তিনি বিধায়ক হয়েছেন। মানুষ তার কাছে আরো একটু ডাউন টু আর্থ ব্যবহার আশা করে। তিনি তো একেবারে নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ, তিনি এই মানুষগুলোর দুঃখ কষ্ট দুর্দশা তিনি বুঝতে পারবেন এটা অনেকে মনে করেন। বাট দেখা যাচ্ছে এখন অন্য ব্যাপার হচ্ছে, যেহেতু বিজেপি এখন ক্ষমতায় এসছে, অনেকেরই অভিযোগ যে ক্ষমতায় হাতির পাঁচ পা দেখেছেন চন্দনা বাউরি, তাই যা খুশি তাই বলছেন, এটা অনেকেরই বক্তব্য। এবং ইতিমধ্যেই চন্দনা বাউরি পাশাপাশি বাঁকুড়ার জেলা শাসক, মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর সিংহ এবং শালতোরার বিধায়ক চন্দনা বাউরি তারা আশাকর্মীদের নিয়ে আলোচনায় বসেছেন। 1.5 ঘন্টা ধরে বৈঠকও হয়েছে, কিন্তু কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। এই আশাকর্মীরা মা ও শিশুদের স্বাস্থ্যের বিষয়টি যেমন তাদের নজরে রাখার কথা বা নজরে রাখেন তারা, হ্যাঁ, পাশাপাশি এই আয়ুষ্মান ভারতের ইকিউআইসি কাজটাও তাদেরকে করতে হচ্ছে। এখানেই কিন্তু গন্ডগোল, যে কেওয়াইসি কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে না, আশাকর্মীদের বিরুদ্ধে যে অভিযোগগুলো বললামই করা হচ্ছে এবং সেই অতিরিক্ত কাজের চাপ তারা নিতে পারছেন না বলেই গোপীনাথপুর এলাকার দায়িত্বপ্রাপ্ত আশাকর্মী রুমা মণ্ডল তিনি নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন এবং অমর কানন গ্রামীণ হাসপাতালে, যেই গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখাচ্ছিল আশাকর্মীরা, সেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই কিন্তু এই আশাকর্মীরা তারা এই মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় কয়েকশো আশাকর্মী তারা সববাহী গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখায় এবং তাদের মূল দাবি হচ্ছে যে এই আয়ুষ্মান ভারতের কাজ তো তাদের কাছ থেকে উইথড্র করে দিতে হবে, তাদেরকে এত চাপ তারা নিতে পারছেন না। প্লাস হচ্ছে এই শালতোরার বিধায়ককে ক্ষমা চাইতে হবে, তিনি কেন ওই চুরি করে বা চোর এই ধরনের মন্তব্য করলেন। এমনকি এই বিধায়করা যখন এই যে বাঁকুড়ার বিধায়ক, হ্যাঁ, বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন, বড়জোড়ার বিধায়ক বিল্লেশ্বর, তারা যখন গিয়েছিলেন আশাকর্মীদের সঙ্গে কথা বলতে, তাদেরকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছিলেন। তো মূলত হচ্ছে দাবি আপনাদের বললাম যে চন্দনা বাউরি ক্ষমা চাইতে হবে। যদিও চন্দনা বাউরি তিনি বলছেন, তারও এক্ষেত্রে বক্তব্য রয়েছে, কোনো মৃত্যু ঘটনা তিনি বলছেন কাম্য নয়। শনিবার আমার গ্রামে দায়িত্বপ্রাপ্ত আশাকর্মী আয়ুষ্মান যোজনার ইকিউআইসি করানোর জন্য সুবিধাভোগীদের একটি বাড়িতে ডেকে নিচ্ছিলেন। এর ফলে আমন ধান রোপণের মরশুমে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছিল। চন্দনা বাউরি আরো জানিয়েছেন, সমস্যা সমাধানের জন্য দুটি পৃথক জায়গায় বসে যোজনায় কাজ করার কথা বলেছিলেন, তাতেই অসন্তোষ। কিন্তু ভিডিও অন্য কথা বলছে, তিনি সমস্যা সমাধানের জন্য দুটো পৃথক জায়গায় বসে কাজ করার কথা তো বলেননি। তিনি মানে তাদেরকে আক্রমণ করেছেন, চুরি করে চাকরি পেয়েছেন কিনা, সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে, এই ধরনের কার্যত হুমকি তিনি দিয়েছেন। এখন হয়তো চাপে পড়ে অন্য ধরনের কথা বলছেন বা মিথ্যে কথা বলতে হচ্ছে তাকে, যদি ওই ভিডিও সত্যি হয়। তো আশাকর্মীদের বিক্ষোভ কিন্তু মারাত্মক হয় এবং তারা দীর্ঘদিন এই আন্দোলন করতেও পারেন। আমরা দেখেছি যে আগের সরকারের আমলেও তারা বেশ কিছুদিন আন্দোলন করেছিলেন। যাই হোক, সেটা প্রশমন করা গিয়েছিল, সরকারকে ইন্টারভিন করতে হয়েছিল, বৈঠক হয়েছিল, তারপরে গিয়ে তারা মেনেছিলেন। এবার এই আশাকর্মীরা আবারও তারা ক্ষিপ্ত হচ্ছেন এবং এই আশাকর্মীরা যদি তারা যদি বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন কন্টিনিউ করে, তাহলে কিন্তু সমস্যা হবে। গ্রাম বাংলার মানুষের মা এবং শিশুদের যে পরিষেবাটা তারা পৌঁছে দেন, সেটা পেতে সমস্যায় পড়বে সাধারণ মানুষ। এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোথাও গিয়ে ক্ষোভটা পড়বে, কারণ একজন বিধায়কের একটা ভুলের জন্য কিন্তু গোটা সিস্টেমকেই মানুষ দাগিয়ে দেবে। সমস্যার জন্য এই সিস্টেমকে দায়ী করবে, বর্তমান সরকারকে দায়ী করবে। তাই আমার মনে হয় যে সরকার হয়তো এতটা ভুল করবে না। শুভেন্দু অধিকারী যথেষ্ট
বুদ্ধিমান রাজনীতিবিদ, তিনি হয়তো গোটা পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করবেন। কিন্তু বিজেপির হঠাৎ হয়েছেটা কি বলুন তো? দিকে দিকে কিন্তু এই ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। বিজেপির ওপরে মানুষের কি ক্ষোভ ক্রমশ বাড়ছে? আর এই রাজ্যে তো ক্ষমতায় সবে সবে এসছে বিজেপি, এত ক্ষোভ তৈরি হচ্ছে কেন? বিধায়কদের মধ্যেই বা এত উদ্ধত্ত তৈরি হয়ে যাচ্ছে এত দ্রুত কেন? যদিও হ্যাঁ বলবেন হয়তো আপনারা যে এক দুজনকে দেখে সবাইকে জাজ করা ঠিক নয়, হয়তো ঠিক, কিন্তু চন্দনা বাউরির মতন মানুষ, যিনি মাটি থেকে উঠে আসা, তার তো আরো পাটা মাটিতে থাকা উচিত। যে ভাষায় তিনি কথা বলছেন সেটা কি কাম্য বলুন তো আপনারা? অতি অবশ্যই জানাবেন। আর আশা কর্মীরা যদি কেউ এই ভিডিও দেখেন, আপনারা কি ভাবছেন? আপনারা কি এই আন্দোলন চালিয়ে যাবেন, নাকি এই যে সরকারের পক্ষ থেকে আপনাদের সাথে এই আলোচনায় বসা হয়েছে, আপনার গোটা বিষয়টিকে একটা, যদি আপনাদের দাবিটা মেনে নেওয়া হয়, আয়ুষ্মান ভারতের কাজটা, KYC কাজটা যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে আপনারা আবার কাজে ফিরবেন? কারণ আপনাদের উপরে কিন্তু গ্রাম বাংলার মহিলা শিশুদের ডিপেন্ড করে রাখতে হয়। তবে চন্দনা বাউরি তিনি কি করবেন? তিনি কি ক্ষমা চাইবেন? আমার তো জানতে ইচ্ছে করছে যে চন্দনা বাউরি তিনি তার কি পদক্ষেপ করবেন? হঠাৎ তার এত উদ্ধত্ত কোথা থেকে চলে এলো? সরকারে এসছে বলে কি এটাই কি কারণ? আপনাদের কি মনে হয় সেটা অতি অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।